বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রচন্ড পৌষের শীতে তোমরা কেমন আছো? সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। শীতকে এবং গণিতকে ভয় না করে নিয়মিত অনুশীলন করো, প্র্যাকটিস করো। গণিতে ইনশাল্লাহ প্লাস হবে, 90-এর ঊর্ধ্বে মার্কস পাবে ইনশাল্লাহ। যাই হোক, কথা না বাড়াই, দেখো আজকে সাধারণ গণিতের 9.2 এর উদাহরণ 14 ক এবং খ খুবই দুটি ইম্পর্টেন্ট অঙ্ক উঠিয়েছি স্টুডেন্টেরা। প্রশ্ন ক নম্বর, √2 ইন্টু cos a মাইনাস b সমান 1 এবং 2 sin a প্লাস b সমান √3, যেখানে a ও b সূক্ষ্মকোণ হয়, a ও b এর মান নির্ণয় করো। আমি ক নম্বর সলিউশন করছি। সমাধান ক। তাহলে দেওয়া আছে, কি বলবো, দেওয়া আছে √2 cos ইন্টু a মাইনাস b সমান 1। স্টুডেন্টেরা, এই cos এর কোনো সংখ্যা সহগ রাখা যাবে না। এটা কি হবে বলো তো? cos a মাইনাস b সমান 1, তাহলে এখানে গুণ আকারে থাকলে এখানে ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে cos a মাইনাস b। স্টুডেন্টেরা, এইখানে cos থাকলে এইটাও cos কত ডিগ্রির মান? ক্যালকুলেটরে শিফট টিপ দিবে। শিফট দেওয়ার পরে cos ইনভার্স আসবে, ব্র্যাকেট দিয়ে 1/√2 দিয়ে সমানে টিপ দিবে, ক্যালকুলেটরে মান চলে আসবে। তাহলে দেখো cos 45 ডিগ্রি আসবে। কত আসবে? cos 45। cos কেটে যাবে, a মাইনাস b সমান 45 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ হবে। কি হবে বলো? 1 নম্বর সমীকরণ হবে। আবার খেয়াল করো স্টুডেন্টেরা, আবার 2 sin ইন্টু a প্লাস b সমান √3। তাহলে sin a প্লাস b ইকুয়াল টু √3 ডিভাইডেড 2। স্টুডেন্টেরা, এইখানে যেহেতু সাইন রয়েছে, তাহলে ক্যালকুলেটর নিবা, শিফট সাইন দিবা, ইনভার্স আসবে, ব্র্যাকেট দিয়ে √3 ডিভাইডেড 2, ব্র্যাকেট ক্লোজ করবা, সমান টিপ দিবা, দেখবা কত চলে আসছে, sin a প্লাস b ইকুয়াল টু sin 60 ডিগ্রি। কয় ডিগ্রি বলো? 60 ডিগ্রি। তাহলে sin কেটে যাবে, a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। স্টুডেন্টেরা, তাহলে আমরা 1 এবং 2 সমীকরণ পেয়ে গেলাম। 1 এবং 2 সমীকরণ অপানয়ন পদ্ধতিতে এটা সমাধান করব। দেখো এইখানে আমাদের দেয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 45 ডিগ্রি, a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। স্টুডেন্টেরা, এখন আমরা 1 এবং 2 যোগ না বিয়োগ করব বোঝার উপায়। দেখো, যদি আমরা b কে কাটতে চাই, b এর বামে চিহ্ন হচ্ছে মাইনাস আর b এর এখানে প্লাস, তাহলে আমরা যোগ করব। কি করব বলো? দেখব 1 যোগ 2 করে। স্টুডেন্টেরা, তাহলে যোগ করলে কত হবে দেখো, প্লাস b আর মাইনাস b কেটে যাবে, 2a ইকুয়াল টু 105 ডিগ্রি। তাহলে a সমান কত হবে বলো? 105 কে 2 দিয়ে ভাগ করলে 52.5 ডিগ্রি, 52.5 ডিগ্রি এসে যাবে। ঠিক আছে স্টুডেন্টরা, আমরা এর মান পেয়ে গেলাম। এখন আমরা এর মান 1 অথবা 2 এ বসাতে পারি, অথবা আমরা 1 বিয়োগ 2 করব। কি? তাহলে a মাইনাস b ইকুয়াল টু 45 ডিগ্রি, a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। স্টুডেন্টেরা, যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু চিহ্ন নিচে
রাশির চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। দেখো প্লাস এ আর মাইনাস এ কেটে গেল, মাইনাস বি আর মাইনাস বি দুটাই মাইনাস হলো, মাইনাস টু বি। তাহলে স্টুডেন্টরা দেখো 60 থেকে 45 বাদ দিলে, 60 থেকে 45 বাদ দিলে 5, হাতে 1 5, 5 থেকে 15 ডিগ্রি, কয় ডিগ্রি বলো? 15। যেহেতু এইটার সামনে মাইনাস, তাহলে মাইনাস হবে, মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে গেল, 15/2 ইকুয়াল টু 7.5 ডিগ্রি। এটার একটা মান, এটা একটা মান। এটা আবার দেখবা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা হলো কি, 0 থেকে বড় আর 90 থেকে ছোট। যদি এর চেয়ে বেশি কোণ হয় তাহলে নেওয়া যেত। ঠিক আছে স্টুডেন্টেরা, তাহলে আমি আরেকবার এই ক নাম্বারটা একটু রিভিউ করছি। দেয়া আছে √2 cos into a minus b equal to 1, cos a minus b 1 ডিভাইডেড এর সঙ্গে যেটা ভাগ আকারে থাকে, সরি গুণ আকারে থাকে, সেটা নিচে এসে ভাগ হয়ে যায়। এখন cos, যেহেতু এটা cos রয়েছে, এটা আমরা cos বানাবো, ক্যালকুলেটরে শিফট টিপ দিব, cos এ দিব, ব্র্যাকেট দিয়ে 1/√2 ব্র্যাকেট ক্লোজ করে টিপ দিব, cos 45 ডিগ্রি চলে আসবে। আমি সামনের ক্লাসে তোমাদের দেখিয়ে দেব ক্যালকুলেটরে কিভাবে মান বের করতে হয়। তাহলে cos cos কেটে গিয়েছে, a - b = 45 ডিগ্রি। এক নম্বর সমীকরণ। আবার দেখো 2 sin a + b = √3, তাহলে 2 তো এখানে রাখা যাবে না, ভাগ হয়ে গেল। sin a + b, sin কত ডিগ্রির মান? 60 ডিগ্রি, তাহলে a + b = 60। 2 নম্বর সমীকরণ। স্টুডেন্টরা এটা যোগ না বিয়োগ করব, নাকি কোনো সংখ্যা দিয়ে সহগ সমান করে নিব, সেটা রাশির উপর ডিপেন্ড করবে। স্টুডেন্টরা দেখো এখানে a - b, a + b, এক b এর সামনে মাইনাস রয়েছে, b এর সামনে প্লাস রয়েছে, তাহলে কি করেছি? যোগ করেছি। প্লাস মাইনাস কেটে গিয়েছে, একটা a আর একটা 2a, 45 আর 60 105, a সমান এটা নিচে ভাগ হয়ে গেছে 52, 52.5 ডিগ্রি। এখন আবার 1 বিয়োগ 2, দেখো বিয়োগ করার সময় আমরা নিচের রাশির চিহ্ন পরিবর্তন করি, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, তাহলে উপরে আছে, তখন কিন্তু এই মানের কোনো, এই প্লাস চিহ্নের কোনো ভ্যালু থাকবে না, নিচের গুলো ভ্যালু ধরে কাজ করব। প্লাস মাইনাস কেটে গিয়েছে, -b 2b, 45 থেকে 60 থেকে 45 বাদ দিলে 15, মাইনাস মাইনাস কেটে গিয়েছে, এটাই অ্যানসার। ওকে ফাইন। এখন দেখো আমরা খ নম্বর সমাধানটা করব। খ নম্বর, তাহলে স্টুডেন্টেরা খ নম্বর সলিউশন। খ নম্বর কি দেয়া আছে? দেয়া আছে cos a minus sin a divided cos a plus sin a equal to 1 minus √3, 1 plus √3। স্টুডেন্টেরা এইটা আমরা বুঝবো হচ্ছে যখন দেখবে একই জাতীয় রাশি প্লাস মাইনাস আছে, তখন আমরা যোজন বিয়োজন করব। কি করব বলো? যোজন বিয়োজন। যোজনটা হচ্ছে যোজন হচ্ছে লব প্লাস হর, আর বিয়োজন হলো লব মাইনাস হর। তাহলে কখন আমরা যোজন বিয়োজন করব? যখন মাঝখানে সমান থাকবে, লেফট এবং রাইটে একই জাতীয় থাকবে কিন্তু প্লাস মাইনাস, একই জাতীয় থাকবে কিন্তু প্লাস মাইনাস। তাহলে দেখো cos a minus sin a ডিভাইড cos a plus sin a, একই জাতীয় প্লাস মাইনাস আছে, একই জাতীয় প্লাস মাইনাস আছে। তাহলে আমরা কি করব স্টুডেন্টেরা? চোখ বন্ধ করে যোজন বিয়োজন করব। ওকে ফাইন। তাহলে লব উপরেরটার নাম লব, তাহলে দেখো cos a
মাইনাস সাইন এ কজ এ প্লাস হর লব প্লাস হর লিখলাম। এবার দেখো লব মাইনাস হর তাহলে লব প্লাস হর লব মাইনাস হর। তাহলে কি করেছে স্টুডেন্টেরা, উপরেরটা লব নিচেরটা হর, লব প্লাস হর লব মাইনাস হর, লব প্লাস হর লব মাইনাস হর। ওকে, তাহলে স্টুডেন্টেরা এই সামনে প্লাস থাকলে মানের কোনো পরিবর্তন নেই, সামনে প্লাস থাকলে মানের কোনো পরিবর্তন নেই। তাহলে cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a। এবার দেখো কিছু নেই মানে প্লাস, প্লাস দিয়ে ঢুকে কোনো পরিবর্তন নেই, তাহলে cos a মাইনাস sin a। স্টুডেন্টরা দেখো এইখানে প্লাস এইখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস cos a প্লাস মাইনাসে মাইনাস sin a। স্টুডেন্টরা দেখো এখানে সামনে কিছু নাই মানে প্লাস মানের কোনো পরিবর্তন নেই, তাহলে 1 মাইনাস লব প্লাস দ্বিগুণ করলে 1 প্লাস রুট 3, এটা প্লাসে কোনো পরিবর্তন নেই, 1 মাইনাস রুট 3 প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস রুট 3। স্টুডেন্টেরা এখন কাটবে কোনটা, দেখো একই জাতীয় প্লাস মাইনাস cos a প্লাস cos a প্লাস cos a, তাহলে কি হবে বলো, 2 cos a। এখন মাইনাস sin a প্লাস sin a কেটে যাবে, খেয়াল করো প্লাস cos a মাইনাস cos a কেটে যাবে, মাইনাস sin a মাইনাস sin a, তাহলে মাইনাস 2 sin a। এখানে স্টুডেন্টরা প্লাস 1 আর প্লাস 1 2 রুট 3 কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, মাইনাস একটা রুট 3 আর একটা রুট 3 মাইনাস 2 রুট 3, 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে। স্টুডেন্টেরা পরের লাইন, এই মাইনাস আর এই মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, cos ডিভাইডেড sin, cos a ডিভাইডেড sin a equal to 1 divided root 3। স্টুডেন্টেরা এখন আমরা ক্যালকুলেটরে মান বের করতে পারি tan a sin a cos a, কিন্তু cot এর মানটা বের করতে যেহেতু পারি না, তাহলে বিপরীতকরণ করব। কি করব, sin a ডিভাইডেড cos a সমান root 3 divided 1 বিপরীতকরণ করে। তাহলে স্টুডেন্টেরা sin ডিভাইডেড cos তোমাদের আগে 9.1 এ শিখিয়েছি, sin ডিভাইডেড cos এর এক সূত্র হচ্ছে tan a সমান root 3। স্টুডেন্টেরা tan তোমাদের বলেছি tan tan ই থাকবে, এই পাশে tan আছে tan, তাহলে শিফট tan, তাহলে tan ইনভার্স হয়ে যাবে, ব্র্যাকেট দিয়ে root 3 দিলে tan 60 ডিগ্রি চলে আসবে, tan tan কেটে যাবে, a সমান 60 ডিগ্রি, অর্থাৎ a সমান 60 ডিগ্রি অ্যানসার। ফাইন, অঙ্কটা আমি আরেকবার রিভিউ করি। স্টুডেন্টেরা দেয়া আছে cos a minus sin a divided cos a plus sin a সমান 1 minus root 3 divided 1 plus root 3। ভয়ের কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই। যখন তোমরা দেখবা মাঝখানে সমান সংবলিত
রয়েছে বামে এবং ডানে একই জাতীয় আছে, বাট প্লাস মাইনাস রয়েছে। সেটা আমরা অঙ্ক ছোট করার জন্য যোজন বিয়োজন করব। কি করব? যোজনটা কি স্টুডেন্টেরা? লব প্লাস হর। বিয়োজনটা কি? লব মাইনাস হর। তাহলে দেখো লব প্লাস হর, লব মাইনাস হর, লব প্লাস হর, লব মাইনাস হর। কিছু নেই মানে প্লাস, মানের কোনো পরিবর্তন, মানের কোনো পরিবর্তন নেই, মানের কোনো পরিবর্তন নেই। কজে মাইনাস সাইনে প্লাস, মানের কোনো পরিবর্তন নেই, যেটা আছে সেটাই। এইটাতেও মানের কোনো পরিবর্তন নেই, বাট এইখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। মানের কোনো পরিবর্তন নেই, মানের কোনো পরিবর্তন নেই, যা আছে তাই। মানের কোনো পরিবর্তন নেই, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস √3। স্টুডেন্ট এটা দেখো কজে তোমাদের যদি বলা হয় একটা পি প্লাস আর একটা পি কি হবে বলো? 2p। তাহলে cos a আর cos a 2 cos a প্লাস মাইনাসে কেটে যাবে। এখন দেখো প্লাস cos মাইনাস cos কেটে গেছে। তোমাকে যদি বলা হয় -p তাহলে একটা p আর একটা p -2p। তাহলে দেখো মাইনাস sin a 2 sin a √3 -√3 প্লাস √3 কেটে যাবে 1 1 2 1 এবং মাইনাস 1 কেটে গিয়েছে, -√3 2√3 2 2 কেটে গিয়েছে, 2 2 কেটে গিয়েছে, মাইনাস মাইনাস ভ্যানিশ, cos a ডিভাইড sin a 1/√3। আমাদের ক্যালকুলেটর ইউজে cot এর মানটা আমরা ক্যালকুলেটরে ভাবে বের করতে পারি না, বিধায় আমি এটা বিপরীতকরণ করেছি। দেখো log নিচে আসছে, হর উপরে গিয়েছে, sin ডিভাইড cos এক পাশে করা যাবে না, দুই পাশেই বিপরীতকরণ উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দিয়েছি। sin ডিভাইড cos এর সূত্র tan a √3, tan a এই পাশে থাকবে, tan 60 ডিগ্রির মান √3, tan tan কেটে a সমান 60, অতএব a সমান 60 ডিগ্রি আমরা মান পেয়ে গিয়েছি। এই টাইপের অঙ্ক তোমরা বাসাতে করবা হচ্ছে বোর্ড বইয়ের 195 পৃষ্ঠার 18 19 20 18 19 20 করবা। সামনের ক্লাসে আমি 18 19 20 করে দেব ইনশাআল্লাহ, মিলিয়ে নিবা। কথা না বাড়াই সুন্দরভাবে পড়ালেখা করবা, শরীরের যত্ন নিবা, নামাজ কালাম পড়বা, ছোটদের সিনেমা করবা, বড়দের শ্রদ্ধা করবা। ভালো থাকো, সুখে থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।